ভাইরা কি আপনার কিছু দিয়েছে? ওরা দিয়েছে, এরা প্রোডাক্ট দিয়েছে? এখন আমি যে 4 জন আমারে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি সামনে আসেন, আপনার নাম লিখে নিয়ে যাই এবং আপনারা কি একটা বাড়ি আমরা দিয়ে দেবো এখানে, যেখানে হোক, এই পাশে হোক এই পাশে হোক, একটা ঘর আমরা করে দিব আপাতত। ঠিক এভাবেই পানি আর পানি সমাহার ঘটেছে, প্রতিটা জায়গায় পানি। এবং দেখেন বাড়িঘর যেগুলো যা ছিল ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এবং এই যে বাড়িঘরের ভিতরে পানি না হয়তো কীভাবে থাকতো জানি না, এবং এই বাড়িতেও তার ব্যতিক্রম নয়। আমরা ত্রাণ দিতে এসে আমরা ফিরে যাচ্ছি, এনাদেরকে বাড়ি পেলাম না। তো এই বাড়ি ঘরের যে অবস্থা, ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটা সত্যি ভাবলেই অনেক বেশি কষ্ট হয়, অনেক বেশি দুঃখ লাগে। যে এই পানি দেখেন, এখানে শূন্য পানি ছিল না, কিন্তু সেখানেও পানি উঠে ভয়াবহ আকার সৃষ্টি হয়েছে। এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা এখানে, আমাদের 5টা টিম ছিল, আমরা পাঠিয়েছি 5টা টিম ছিল, হ্যাঁ 5টা টিম ছিল। এবং দেখেন এই 5টা টিম যেভাবে পরিশ্রম করতেছে, ওরা বেশ দূরে দূরে গিয়ে এ করতেছে। এবং এখানে দেখেন পোলট্রির চাষ করেছিল একজন ব্যক্তি, সে মুরগিগুলা যেভাবে মরে ভেসে ভেসে এসেছে, এবং ফার্মের যে মুরগি চাষ করেছে সেটা ভেসে ভেসে চলে এসেছে। হাজার হাজার মুরগি এভাবেই ভেসে চলে এসেছে। কাজেই মানুষ কতটা ক্ষতির শিকার হয়েছে এটা আপনারা অনুধাবন করতে পারবেন ঠিক এগুলাই দেখলে। এবং দেখেন আপনি ঠিক পানি যতদূর চোখ যাবে আপনার ততদূর ঠিক পানি। এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা যে কিভাবে পরিশ্রম করতেছে। হ্যাঁ জি জি ভেঙে গেছে। আচ্ছা ওনার নামটা লিখে নিয়েছো? ফোন নাম্বারটা লিখে আসতেছে, আমি দেখিয়েছি। আচ্ছা আপনারা আসেন, এনারা দিয়ে দাও। এখানে দেখেন মুরগি মরে, এই পাশে আসো, দেখেন কিভাবে মুরগি মরে সব কি পরিমাণ গন্ধ আসতেছে। এটা সত্যি গন্ধটা মানে এটা নিঃশ্বাস নেওয়াটাও অনেক বেশি কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। এবং এখানে শত না হাজার হাজার মুরগি এভাবে মরে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি, যতদূর তাকাচ্ছি ঠিক ততদূর পানি দেখছি। এখানে আপনারা একটু জুম করে দেখায়, এই বাড়িগুলো পানির ভিতরে প্লাবিত হয়ে দাঁড়াচ্ছে। এবং আমাদের স্বেচ্ছাসেবীরাও খুব পরিশ্রম করছে, হাতে কয়েল নিয়ে তারা বিভিন্ন জায়গায় প্রতিটা বাড়ি বাড়ি কি কার ভেঙে গেছে? বাড়ি আপনার? এই কোনটা আপনার বাড়ি কাকা? এই পাশ দিয়ে আসেন, কই আপনার বাড়ি দেখি আসি একটু। দেখি আমরা এই যে মুরগিগুলো মরে গেছে, আমি সত্যি খুব কষ্ট পেয়েছি দেখে, যে একটা মানুষের যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা আমি সত্যি খুব দুঃখজনক একটি মনে হচ্ছে আমার। মানে পানি দেখে ভয়তে এই বাড়িটা ভেঙে, এখানে কি আপনার ঘর ছিল? হ্যাঁ এখানে বড় ঘর ছিল, রান্নাঘর আর এই গয়ল সব শেষ। আমরা একটু কাকার সাথে যাওয়ার চেষ্টা করছি, এখানে দেখি আসলে পরিস্থিতি। এটা এটা আপনার বাড়ি? হ্যাঁ এটা আমার। এবং এখানে কতজন বসবাস করতেন আপনারা? আমি এখানে অনেকদিন থেকে বসবাস করি। কতজন বসবাস করেন এখানে? কতজন? হ্যাঁ আমরা ফ্যামিলি 5 জন। 5 জন? হ্যাঁ। ও আচ্ছা, এখন কি তারা এখানে কেউ নেই? না, এখন বর্তমানে আমি একা। এবং এখানে যে ভেঙে চুরে গেছে তাই তো? মানে বাসায় কিছু মালামাল আছে, এটা যদি ভিতরে ঢাকা আছে তাই তো? আচ্ছা আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা কি আপনার কিছু দিয়েছে? ওরা দিয়েছে, এরা প্রোডাক্ট দিয়েছে? এখন আমি যে 4 জন আমারে দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি সামনে আসেন, আপনার নাম লিখে নিয়ে যাই এবং আপনারা কি একটা বাড়ি আমরা দিয়ে দেবো এখানে, যেখানে হোক, এই পাশে হোক এই পাশে হোক, একটা ঘর আমরা করে দিব আপাতত। হ্যাঁ আপনি একটু সামনে আসেন আমাদের। দেখেন একটি মানুষের এখানে যখন পানি উঠছিল তখন কোন পর্যন্ত পানি উঠছিল? মানে পানির স্রোতে ভেঙে নিয়ে চলে গেছে অবস্থা। আরে বাবা, আর এই যে মুরগিগুলো দেখতেছি, শত হাজার হাজার মুরগি নষ্ট হয়ে গেছে। এই যে কারখানা যাচ্ছিল, এটা ফার্ম যাচ্ছিল, তো শেষ হয়ে গেছে না? 50টি কবুতর ছিল, সব তারা হিসাব নেই, এখনো ফিরেনি তারা? এখনো ফিরেনি। এই অবস্থার ভিতরে আছেন? তার মধ্যে 9টা ফিরে আসছে। 9টা? মানে এই অবস্থার ভিতরে তারা, মানে পশু পাখিও তার থেকে ছাড় পায়নি এই অবস্থার ভিতরে। দেখেন কি ভয়াবহ অবস্থা, আমরা সত্যি খুব ভীত হয়ে যাচ্ছি এই ভয়াবহ অবস্থা দেখে। এখানে কি আপনার বাড়ি কাকু? হ্যাঁ। আপনার কি ছিল ক্ষতি হয়েছে? কি আপনার? আমার 50টা কবুতর, 50টা হাঁস, জি, আর 10টা রাজহাঁস। হ্যাঁ। এবং এই অবস্থায় তারা কি মানে হারাই গেছে? এখন হারাই গেছে, কোন অবস্থা করতেন না, মানে পানিতে বেশি চলে গেছে। মানে এই পানি এরকম মানে এইসে যে আপনার বেশি সব নিয়ে চলে গেছে পানিতে। আর কবুতর গুলো কি অবস্থা আপনার? কবুতর 9টা আছে, সব চলে গেছে। মানে 9টা পরবর্তীতে এসেছে আর সবাই সব চলে গেছে এই অবস্থার ভিতরে আছে। 5টা গরু আমি অবদা রেখে আসছি। আপনার গরু আছে, গরুগুলো অবদা রেখে আসছেন। আর ছেলে মেয়েরাও কি আপনার অন্য আত্মীয় স্বজন এসে নিয়ে চলে গেছে? এই অবস্থার ভিতরে আছেন তাই তো? ঠিক আছে, আপনার কি এই ব্যাগগুলো আপনাকে দিয়েছে?
এই ব্যাগ আমি আগে 3 জনের কাছে পাইছি। 3 জনের কাছে। এখানে একটা ব্যাগ দিয়ে দাও, দিছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনার মোমবাতি দিছে? ওতে কি কি আছে আমি খুলে দেখিনি। ওতে সব কিছু আছে, ওতে গ্যাসের ট্যাবলেট আছে। হ্যাঁ, ওতে গ্যাসের ট্যাবলেট আছে, মাথা যন্ত্রণা আছে, গা ব্যথা, সবকিছু ঔষধের ভিতরে আছে। হ্যাঁ, খেয়ে নিন। স্যালাইন আছে, সবকিছু, পানি আছে। হ্যাঁ, সবকিছু খেয়ে নিন। ঠিক আছে। তো এই জন্য আমরা একটু এখানে বসে আছি। ও সামনে আরো টিন গেছে যাচ্ছে, এখন আমরা একটু বসে আছি এখানে। আমি সকালের থেকে এই জায়গা বসা, সকালের থেকে এখানে বসা। এখানে বাড়ি কোন জায়গা নেই আমার। এটা কি হয় আপনার? এখানে আমার ছেলে। ছেলে। আচ্ছা ঠিক আছে।